আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটায় আমি অক্টোবর মাসে আমার পড়ার রুটিনটা যেভাবে সাজিয়েছি সেটাই দেখাবো। সকালটা সবসময় আমি ভোকাবুলারি দিয়ে শুরু করি, যদি অন্য কোনো স্পেশাল কাজ বা এক্সাম না থাকে তাহলে। কখনো কখনো হয়তো বা ভুলে যাই, তো ওই দিন অন্য কোনো একটা সময় পড়ে নেই, বাট ভোকাবুলারিটা আমি রোজ এখন রাখার চেষ্টা করি। অনেকেই জিজ্ঞেস করেছিলেন আমাকে যে বাংলাদেশ বিষয়াবলীটা কিভাবে পড়বেন বা এখন কি কি জিনিস থাকবে বা বাদ যাবে। আসলে এই ব্যাপারটা আমার কোচিংয়ে ভর্তি হওয়ার অনেক বড় একটা কারণ। জেনারেল নলেজে আমি একদম নোভিস, আর অনেক কিছু দেখা যায় বুঝি না। নর্মাল অনেক টার্মস আছে যেগুলো দেখা যায় সবাই জানে, আমি জানি না। তো এটাই আর কি, এখন আমার কোচিংয়ে ক্লাস শুরু হয়েছে। আমি পুরোপুরি এই সাবজেক্টটা কোচিংয়ের উপরে ছেড়ে দিয়েছি। ওনারা যতটুকু পড়াবে আমি অতটুকু পড়বো। এছাড়াও লেকচার বুকের বাইরে সবসময় একটা এক্সট্রা গাইড বই পড়তে বলে। এই বইগুলো আমার পড়া শেষ হলে আমি তখন এক্সট্রা কিছু পড়বো, বাট আগে এগুলো আমি কমপ্লিট করিনি, কারণ এগুলোই আমার জন্য আসলে অনেক হয়ে যাচ্ছে। সিলেবাস এখন কতটুকু পড়বেন, আমার মনে হয় আমি যতটুকু খেয়াল করেছি কোচিং থেকে বা এমনিতে বাইরের কোয়েশ্চেন ঘেটে, নবম দশম শ্রেণীর যে বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা, এই বইটায় যে সূচিপত্রটা আছে ওটা খেয়াল করতে পারেন। এই টপিকগুলা আপাতত আমার মনে হয় এখন পড়লে ঠিকঠাকই হবে। তবে আমাদের আবার 47-এর পর থেকে আর পড়ায়নি, স্বাধীনতার আগের যে পোর্শনটা, ওখানে হয়তো কোনো চেঞ্জেস আসতে পারে। ওটা বাদ দিয়ে বাকি অংশ পড়বো। ওই অংশটা হয়তো বা পরে পড়াবে, হয়তো বা না, সরি, ওটা আর কি পরে পড়াবে বলেছে, এই আর কি। তো এখন পর্যন্ত লাস্ট পড়িয়েছে জনসংখ্যা রিলেটেড চ্যাপ্টারটা, এর মধ্যে উপজাতীয় ছিল। আজকে যেহেতু এক্সাম, আমি ওইটাই পড়ছিলাম। প্রথমে আমি কোয়েশ্চেনগুলো পড়ে নিচ্ছি, যেহেতু এটার মধ্যে অনেক ডেটা ছিল, অনেক সংখ্যা। আমার এমনিতেও সংখ্যা বা সাল জিনিসটা মনে রাখতে কষ্ট হয়, এই জন্য আমি প্রথমেই কোয়েশ্চেন ব্যাংকটা পড়ে নিয়েছি ক্লাস করার পরে। এরপরে আমি স্লাইডে দেখব এক্সট্রা কী কী ইনফরমেশন আছে, আর লেকচার বুকটাও দেখব। তারপরে মোটামুটি আমার একটা আইডিয়া হয়ে যাবে এই চ্যাপ্টার দিয়ে। এরপর এক্সামটা দিয়ে দিব, দেন কয়েকদিন পর আবার রিভাইজ করতে করতে হয়তো আমার সালগুলো মনে থেকে যাবে। তো আমি আমার অক্টোবর মাসের রুটিনটা সাজিয়েছি এভাবে যে সাধারণ জ্ঞান মানে বাংলাদেশ বিষয়াবলীর পার্টটা আর ম্যাথামেটিক্স যেটা আছে শতকরা দিয়ে শুরু করেছে, এই অক্টোবরেই শুরু হয়েছে ক্লাস। তো এই দুইটা হচ্ছে আমার মেজর সাবজেক্ট থাকবে। এগুলো পরীক্ষার সিলেবাস অনুযায়ী যতটুকু পড়া দিবে মানে ডেইলি এক্সামের জন্য, অতটুকু কমপ্লিট করার পরে আমি আগের সাবজেক্ট বাংলা লিটারেচার, ইংলিশ গ্রামার আর বেঙ্গলি গ্রামার, এই চারটা সাবজেক্ট অল্টারনেট করে পড়ার চেষ্টা করব। সাথে ভোক্যাবুলারি আর ট্রান্সলেশন অ্যান্ড একটা নিউজ পেপারের আর্টিকেল পড়া, এই তিনটা জিনিস আমি রাখবো। ডেইলি এক্সাম তো একদিন পর পরই থাকে, আর উইকলি এক্সামও থাকে, তখন সব কিছু খানিকটা রিভাইজ হয়ে যায়। বাট স্টিল আমি ভেবেছি যে আমি ম্যাথটা এবার একটু বেশি করে করব। এর আগে আমি ম্যাথ করতাম রেগুলারই, কিন্তু কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করা হতো না বা ওইভাবে ক্লাসগুলো দেখা হতো না। এখন যেহেতু কোচিংয়ে হবে, তো আমি ম্যাথ পুরোটা কমপ্লিট করে ফেলবো একদম ভালোভাবে। কেউ কেউ জিজ্ঞেস করেন যে কোন সাবজেক্ট কতক্ষণ পড়ি বা কোন সময়ে পড়ি, এটা আসলে ডিপেন্ড করে। যেমন কোনো দিন এক্সাম থাকে একটা সাবজেক্টের উপরে, সেই দিন দেখা যায় ওটা যদি না পড়া হয়ে থাকে ক্লাস করার পরে বা হয়তো বা মাথায় ভালো করে ঢোকেনি, ওই জিনিসটা ওই দিন হয়তো বা একটু বেশিক্ষণ পড়া হয়। আবার এটাও ডিপেন্ড করে যে চ্যাপ্টারটা কতটুকু বড় বা আমার প্রিভিয়াস কোনো আইডিয়া ছিল কিনা এই চ্যাপ্টার নিয়ে। তো আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এই জন্য এই জিনিসটার আমি কোনো নির্দিষ্ট সময় রাখি না যে কতক্ষণ পড়বো একটা সাবজেক্ট। যতটুকু সময় দরকার অতটুকু দিয়ে পড়ার চেষ্টা করি, কারণ এখন আমার পড়াটা ভালোভাবে কমপ্লিট করার টাইম। এখন আমি তাড়াহুড়া করে যদি শেষ করতে চাই 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে, দেখা যায় যে অনেক কিছু বাদ থেকে যায়। বাংলাদেশ বিষয়াবলী আর ম্যাথ এই দুটোই প্রিলির ক্লাসের পাশাপাশি আমাদের টুকটাক রিটেনের ক্লাসও হচ্ছে, তো মিলিয়ে পড়ছি, দেখা যাক কতটুকু কি পারি। ম্যাথ মোটামুটি ভালোই লাগছে, ক্লাসগুলো অনেক বেসিক থেকে করাচ্ছে, আবার মানে বিসিএস এর জন্য যতটুকু পারফেক্ট ততটুকু করাচ্ছে। যারা ট্যাঙ্কে পরীক্ষা দিবে তাদের জন্য হয়তো বা খুব একটা কি বলে ওটাকে অ্যাডভান্স লেভেলের হয়নি। তো এই আর কি, এটা তো বিসিএস এরই কোচিং, তো সেইভাবেই করছি। ভিডিওটা যখন করছিলাম তখন ছিল অক্টোবরের 3 তারিখ, তো এক্সাম ছিল ম্যাথের। এর আগে বেশ কিছু ম্যাথ করেছি, এই খাতার অবস্থা এরকম হয়ে গেছে। আর আমি মেইনলি নিউজ প্রিন্ট পেপারই বেশি ইউজ করি লেখার জন্য। বাসায় দেখা যায় হোয়াইট প্রিন্ট যে পেপারগুলো থাকে, হোয়াইট মানে ওগুলোতে লিখলে কেমন জানি পিছনে একটা ছাপ পড়ে যায়। নিউজ প্রিন্টে আমি দেখি এই জিনিসটা কম হয়, আর তাছাড়া নিউজ প্রিন্টের দামও কম। এখন কীরকম দাম আমি জানি না, এই কাগজগুলো আমার দিস্তা করে অনেক আগের কেনা,
তো ওগুলোই আমি এখনও ইউজ করছি। লেকচার বইয়ের অঙ্কগুলো আমি আগেই করেছিলাম, আর তখন যখন আমি ভিডিওটা নিচ্ছিলাম তখন আমি কোয়েশ্চেন ব্যাংকের ম্যাথগুলো করছিলাম, আর যেগুলো পারিনি ওগুলো দাগিয়ে রেখেছি, পরে আবার রিভাইজ করেছি। ম্যাথের জন্য আমার কাছে খায়রুলসের একটা বই আছে, বেসিক ম্যাথ। এটা মনে হয় অনেকের কাছেই আছে, বাট ওটার মধ্যে আসলে ম্যাথ অনেক বেশি। তো আপনি টাইপ অনুযায়ী সিলেক্ট করে প্রত্যেকটা টাইপ থেকে একটা করে ম্যাথ করতে পারেন। আমার কোচিংয়ের লেকচার বুকে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ওনাদের টাইপ করে দেয়া, তো এক টাইপের অনেক বেশি অঙ্ক দেয়া না। আমার মনে হয় এটা খুবই কাইন্ড অফ ভালো একটা নোট। আমার ম্যাথের জন্য মনে হয় না আলাদা কোনো নোট করতে হবে। সবগুলা টাইপেরই 2-3টা করে ম্যাথ করে দেয়া এবং কোয়েশ্চেন একটু ঘুরিয়ে পেঁচিয়েও দেয়া আছে। সব মিলিয়ে ভালো লেগেছে। ম্যাথ করতে বসলে দেখা যায় সহজ কিছু ম্যাথ আছে যে হঠাৎ করে অনেকদিন যেহেতু ম্যাথ থেকে দূরে ছিলাম, হঠাৎ করে অনেক কিছু মাথায় আসে না। তো ওগুলো আমি মাঝে মাঝে চ্যাট জিপিটিকে দিয়ে করানোর চেষ্টা করি এবং ও বেশ ভালোই ম্যাথ করতে পারে দেখলাম। আমাদের যদিও সাপোর্ট গ্রুপ আছে কোচিংয়ের, কিন্তু সেখানে দিয়ে আমাকে আবার কিছুক্ষণ পর যে এই যে চেক করাটা, যে অ্যান্সারটা কি দিল বা দেওয়ার পরে ওটা বুঝেছি কিনা, আমার মনে হয় এটাতে আমার আর কি সময়টা অনেক নষ্ট হয়। যদিও ওরা অনেক আর্লি রিপ্লাই দেয়, কিন্তু আমি চেষ্টা করি পড়াশোনার মাঝখানে বা মাথায় আটকে গেলে আমি সোশ্যাল মিডিয়া, ওটা তো একটা সোশ্যাল মিডিয়াই, যদিও কোচিংয়ের গ্রুপ, বাট স্টিল আমি ওখানে না ঢুকে চেষ্টা করি চ্যাট জিপিটি দিয়ে করে ফেলার। তারপর কোচিংয়ের পরীক্ষায় এই ম্যাথটা ভুল করলাম। তো এটাই আর কি, এক্সাম দিলে আসলে বোঝা যায় যে চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরেও অনেক জায়গায় অনেক সমস্যা থাকতে পারে। কোচিংয়ে ভর্তি হয়ে আমি বলি আমার এইটা অনেক লাভ হয়েছে। আগে আমি এক্সাম দিতে পছন্দ করতাম না, প্লাস খুব বিরক্ত লাগতো যে পড়াশোনা করলেই তো হয়, এক্সাম এত দেওয়ার কি দরকার। এখন বুঝি আসলে এক্সামটা দিলে বোঝা যায় যে প্রত্যেকবারই যে অনেক কিছু যে পারি না, একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরও অনেক সমস্যা থেকে যায়। মনে হয় যে চ্যাপ্টারটা আসলে শেষ হয়ে গিয়েছে, কিন্তু যখন পরীক্ষা দেই তখন বের হয় যে এত 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 সমস্যা। তো এটাই আর কি, আমার মনে হয় সবারই বেশি বেশি এক্সাম দেওয়া উচিত। এরপর বাংলাদেশ বিষয়াবলীর স্লাইডটা আমি চেক করছিলাম, যেহেতু বই থেকে আমার সব কোয়েশ্চেন পড়া হয়ে গিয়েছে এবং আমি এক্সপ্লেনেশন সহ পড়ি। বইতে ব্যাখ্যা দেওয়া থাকে প্রত্যেকটা অপশনের, বা ওটা করতে গেলে আমি দেখি যে লেকচার বুকের আসলে অনেক কিছু কভার হয়ে গিয়েছে। এরপর হয়তো বা টুকটাক ইনফরমেশন থাকে, অনেক সময় আবার বেশি ইনফরমেশনও থাকে। তো যদি এক্সট্রা ইনফরমেশন ইম্পর্টেন্ট থাকে আমি ওটা মুখস্থ করে ফেলার চেষ্টা করি তখনই। এটা ছিল রিটেন ক্লাসের স্লাইড। আমার যেহেতু রিটেনের জন্য খায়রুলসের বইটা আছে, আমি ওখান থেকে হয়তো বা দেখবো, বাট আমার মনে হয় 9-10-এর বইটা অনেক ইম্পর্টেন্ট। আর ক্লাসেও শুনলাম স্যার এটাই বললেন যে 9-10-এর বই বা প্লাস আগের বইগুলো, যেমন দেখেন শতকরার অঙ্কটা করার সময় আমাদের মনে হবে যে এটা অনেক কঠিন, কিন্তু দেখা যায় যে আসলে কঠিন হওয়ার মেইন রিজনটা হচ্ছে হয়তো বা আপনি দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ পারেন না। আমি ফার্স্টে শতকরার অঙ্কটা করার সময় দেখেছিলাম যে আমি গুণ আর ভাগটা ভুলে গিয়েছি দশমিকের। তো এখন ওগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে এর মধ্যে আবার ভেনচিত্র চলে আসে, অনুপাতের অঙ্ক চলে আসে, আসলে সবকিছু কাইন্ড অফ মিক্সড। তো এই কারণে হচ্ছে মনে হয় যে কঠিন। এই কারণে আপনার যদি অনেক বেশি সমস্যা থাকে আপনি 8-9 বা মনে করেন 6-7-এর বই থেকে শুরু করতে পারেন। আমাদের কোচিংয়ে বলে দিয়েছে দরকার হলে ক্লাস 3 বা 5 থেকে শুরু করতে, বাট সব কিছু কমপ্লিট করতে। আর আমার মনে হয় এই ভিডিওগুলো 10 মিনিট স্কুলের অনেক ভালো। আমি নিজেও মাঝখানে কয়েকদিন সমাজ পড়েছিলাম 10 মিনিট স্কুলের ভিডিও দেখে, কারণ কিছু কিছু টার্মস নিউজ পেপার পড়ার সময় আমি দেখি যে আমি বুঝতে পারছি না, বাংলা টার্মসই। তো ওগুলো আমি 10 মিনিট স্কুলের যে আর্টসের ক্লাস আছে ওখান থেকে অনেক কিছু দেখে শিখেছি। কোচিংয়ে যখন ট্রান্সলেশনের ক্লাস থাকে তখন আমি নিজে থেকে আর এক্সট্রা কিছু করি না। ওই দিন আমি কোচিংয়ে যেটা করাই সেটাই কমপ্লিট করার চেষ্টা করি। আর এই খাতাটার ভেতরে প্রচুর ভুল লেখা আছে, পরে আমি চ্যাট জিপিটি দিয়ে এটা ঠিক করে নিব, এই কারণে এখন একটু দেখালাম। এছাড়া যেসব সাবজেক্ট আমি ঠিক করেছি যে আমি রিভিশনের উপরে রাখবো, ওগুলো আমি এখন মেইনলি কোয়েশ্চেনই বেশি সলভ করা হচ্ছে, কারণ দেখা যায় চ্যাপ্টারের কোথায় যে সমস্যা এটা রিডিং পড়ার সময় বোঝা যায় না। যখন কোয়েশ্চেন সলভ করি ভুল হয় তখন দেখা যায় বুঝতে পারি যে এই জায়গাটা আসলে আরও বেশি পড়া দরকার। এখন ওভাবেই পড়ার চেষ্টা করছি, পুরোটা না পড়ে, কারণ অনেক কিছুই দেখা গেছে যে পড়া হয়ে গিয়েছে। তো এই তো অক্টোবর মাসের পড়ার রুটিনটা আমার এরকমই থাকবে। যদি কোনো সাবজেক্ট ফাইনাল বা এরকম এক্সাম থাকে হয়তো ওই কয়েকদিন একটু চেঞ্জ হতে পারে, বাট ওভারঅল এই প্ল্যানটাই আমার আগামী 1 মাস রাখার ইচ্ছা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা বলছিলেন কমেন্টে যে রুটিন বানিয়ে দিতে, তাদের জন্য আমি নেক্সট একটা ভিডিও করব। তো আজকের মতো আল্লাহ হাফেজ।